গাট্টু আর চিঙ্কি গেল অ্যামিউজমেন্ট পার্ক। গাট্টু আর চিঙ্কি নিজেদের রুমে শুয়েছিল আর কথা বলছিল। সামনে টিভি চলছিল। কথা বলতে বলতে গাট্টুর চোখ টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে পড়ে গেল। ওয়াও চিঙ্কি, দেখো না কত বড় অ্যামিউজমেন্ট পার্ক এইটা। হ্যাঁ গাট্টু, মনে হচ্ছে এটা শহরে নতুন খুলেছে। দেখো না চিঙ্কি, গরমের ছুটি তো আমাদের শেষ হতে চলেছে। এবারে তো আমরা কোথাও ঘুরতে যেতেই পারলাম না। চলো না, বাবা মাকে বলা হোক এখানে নিয়ে যেতে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছ তুমি। বাবা হঠাৎ করে অফিসে বেশি কাজ পড়ে গেছে, আর তার জন্যে আমাদের এবার সামার হলিডেজ পুরোটাই ঘরে কাটাতে হলো। কোথাও যেতে পারলাম না আমরা। যখন সব বাচ্চারা ফিরে আসবে তখন ওদের কাছে কত স্টোরিজ থাকবে বলার জন্যে। ওরা কোথায় কোথায় ঘুরতে গেছিল, মজা করেছে, আর আমরা বোর হলাম। এরম বলো না গাট্টু, চলো আমরা মায়ের সাথে গিয়ে একবার আবার কথা বলি। চলো একবার মিশে চেষ্টা করা হোক। তারপরে গাট্টু আর চিঙ্কি দুজনে মার কাছে যায়। মা রুমের মধ্যে পরিষ্কার করছিল। গাট্টু মাকে দেখে আর চিঙ্কিকে একটা ইশারা করে। চিঙ্কি গাট্টুর ইশারা বুঝে যায় আর দুজনে মিশে রুম পরিষ্কার করতে শুরু করে। মা দুজনকে দেখে একটু হয়রান হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আজকে আমার না বলাতেই তোমরা দুজনে ঘর পরিষ্কার করছো? কি ব্যাপার? কি চাই দুজনের? মা, তা নয়, আসলে আমরা দুজনে তো খুব ভালো, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম। হ্যাঁ মা, আর কি? এরপর যদি তোমার আরো কোনো কাজ থাকে আমাদেরকে জানিয়ে দেবে। এরম ভাবেই গাট্টু আর চিঙ্কি সারাদিন মায়ের সাহায্য করে। আর দুপুর হয়ে যায়। চলো বাচ্চারা, এবার বলে ফেলো দেখি, কি কাজ তোমাদের আমার সাথে? গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে আর তারপরে কিছু ভাবে। আরে বলো বাচ্চারা, কি আছে তোমাদের মনে? অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার আছে মা। হ্যাঁ মা, আমাদের সামার হলিডেজ শেষ হতে আসছে, আর এবার আমরা কোথাও যেতে পারলাম না। সানডেতে তো বাবারও ছুটি হবে। আমরা অন্তত একদিনের জন্য তো বেড়াতে যাই। প্লিজ মা, প্লিজ। বাচ্চাদের জিদ শুনে মা একটু ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ও বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, সন্ধেবেলায় বাবা আসলে আমি কথা বলছি। কিন্তু তোমাদের দুজনকে এরম ভাবেই ভালো বাচ্চা হয়ে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই আমরা খুব ভালো বাচ্চা হয়ে থাকবো, তাই না চিঙ্কি? আর কি, একদম। মা হেসে ফেলে আর আবার নিজের ঘরের কাজ করতে চলে যায়। সন্ধেবেলায় বাবা আসে। গাট্টু আর চিঙ্কি বাবার কাছে চলে যায়। ওহো, আজকে তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওহো, এত কাজ ছিল অফিসে। এই নাও বাবা, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। আর বাবা এসো, আমি তোমার মাথা টিপে দিই, তাতে তুমি অনেক আরাম পাবে। আরে কি ব্যাপার, আজ তো আমার খুব সেবা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে ওখানে মা এসে যায়। মা বাবাকে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, যখন বাবা বলে, বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা খুব সুখবর আছে। তোমরা শুনে নিশ্চয়ই খুশি হবে। আচ্ছা বলো না বাবা, কি ভালো খবর? আরে শহরে যে অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে না, তার টিকিট আছে আমার কাছে। আমি যে অফিসে এক্সট্রা কাজ করেছিলাম তাতে খুশি হয়ে আমাকে এইটা গিফটে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তো গাট্টু আর চিঙ্কি আনন্দে উৎফুল্ল হয়ে যায়। খুশি চোটে লাফাতে শুরু করে। মাও বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তাহলে ঠিক আছে বাচ্চারা, এই সানডেতে আমরা তাহলে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি। হ্যাঁ বাবা, খুব মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। ইয়ে! সানডে এসে যায় আর সকাল সকাল গাট্টু আর চিঙ্কি চান টান করে রেডি হয়ে যায়। মাম্মি স্ন্যাক্স প্যাক করছিল আর বাবা যে গাড়িটাকে বুক করেছিল সবাই গাড়িটার অপেক্ষা করছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে বাবার কার ওখানে এসে পড়ে আর সবাই ওটার মধ্যে বসে অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেরিয়ে পড়ে। অ্যামিউজমেন্ট পার্কে এসে যখন মা আর বাবা গেটে টিকিটটা দেখায়, তখন গাট্টু আর চিঙ্কি, আরে বা চিঙ্কি, দেখো না এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কতগুলো রাইড আছে। আমি তো আর থাকতে পারছি না এতে বসার জন্যে। হ্যাঁ গাট্টু, আমরা এই সব রাইডস গুলোতে বসবো আর খুব এনজয় করব। এরই মধ্যে বাবা আর মাও এসে পড়ে আর গাট্টু আর চিঙ্কিকে বলে, আরে গাট্টু চিঙ্কি, এইখানে কেন দাঁড়িয়ে?
ভেতরে চলো, তোমাদের অপেক্ষা শেষ হলো। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে হাসে আর সবাই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে যায়। গাট্টু আর চিঙ্কি রোলার কোস্টার, বাম্পার কার্স এরমই অনেক মজাদার রাইডসে ঘোরে আর ওরা খুব মজা করে। অনেকগুলো রাইডসে বসার পরে গাট্টু আর চিঙ্কি একটা বেঞ্চে বাবা মার সাথে বসে পড়ে আর বাবার সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমরা তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে, এই আইসক্রিম খাও আর নিজেদের ভেতরে এনার্জি আনো, যাতে তোমরা আরো রাইডসের মজা নাও। হ্যাঁ বাচ্চারা, বাবা ঠিক বলছে। গাট্টু আর চিঙ্কি হাসে আর আইসক্রিম খেয়ে ফেলে। তখনই চিঙ্কি একটু দূরে একটা বড় টেন্ট দেখতে পায় যেখানে লেখা ছিল ম্যাজিক শো। চিঙ্কি সেটা দেখে গাট্টুকে বলে, আরে গাট্টু দেখো তো, ওই টেন্টে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হতে চলেছে। আমিও ওটার ভেতরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো তুমি। চলো বাবাকে বলি ওইখানে নিয়ে যেতে। গাট্টু আর চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমাদের ওই টেন্টের কাছে নিয়ে চলো না, যেখানে সেই ম্যাজিক শো হতে চলেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো বাচ্চারা যাওয়া যাক ম্যাজিক শো দেখতে। তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের আইসক্রিম শেষ করে আর টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাবা ম্যাজিক শোর 4টে টিকিট নিয়ে আসে আর গাট্টু আর চিঙ্কি যখন টেন্টের ভেতরে যায় তখন ওদের মুখ থেকে একসাথে বেরোয়, ওয়াও বাবা মা, এই টেন্টটা তো ভেতর থেকে কতটা বড়। হ্যাঁ মা, এটা কত বড়। টেন্টের ভেতরে একটা স্টেজ ছিল আর ওটার চারিদিকে অনেকগুলো চেয়ার পাতা ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে সামনে চেয়ারগুলোতে বসে পড়ে। চিঙ্কি দেখো না, এই জায়গাটা কতটা অ্যামেজিং। দেখো, ম্যাজিক শোতে খুব মজা আসবে। ঠিক বলছো গাট্টু, এখানে অনেক মজা আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড। তখনই স্টেজে একটা আঙ্কেল আসে যে ব্ল্যাক কালারের স্যুট পরেছিল। ও একটা ম্যাজিক্যাল হ্যাটও পরেছিল আর হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডও ছিল। আরে বাহ চিঙ্কি, দেখো, আমার তো মনে হয় এইটাই ম্যাজিশিয়ান, আর এই আমাদেরকে জাদু দেখাবে। দেখো, এনাদের কাছে ম্যাজিক স্টিকও আছে। হ্যাঁ গাট্টু, আমারও এমনই মনে হচ্ছে। আপনাদের সবাইকে কি টফিজ আর চকলেট পছন্দ? গাট্টু চিঙ্কির সাথে সাথে ওখানে যে কটা বাচ্চা ছিল সবাই হ্যাঁ বলে। এইটা শুনে ম্যাজিশিয়ান হেসে দেয় আর নিজের ম্যাজিক্যাল ওয়ান্ড হাওয়ায় উড়িয়ে দেয় আর ওখানে চকলেট আর টফিজে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু আর চিঙ্কিও অনেকগুলো টফিজ একত্রিত করে। এরপরে আবার ম্যাজিশিয়ান হাওয়ায় ওয়ান্ড ওড়ায় আর ওর অন্য হাতে সুন্দর ফুল এসে যায়, যেটা ও স্টেজ থেকে নেমে চিঙ্কিকে দিয়ে দেয়। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান আঙ্কেল। চিঙ্কি ওই ফুলগুলো নিয়ে খুব খুশি হয়। এরপরে ম্যাজিশিয়ান নিজের টুপিটা নামায় আর যখন ওর টুপিটার উপরে ওয়ান্ডটা ঘোরায় ওই টুপির ভেতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। এইটা দেখে সবাই হাততালি দেয়। ম্যাজিক শো শেষ হয়ে যায় আর চিঙ্কি আর গাট্টু নিজের মা বাবার সাথে বাইরে চলে আসে। তো বলো বাচ্চারা, কেমন মনে হলো অ্যামিউজমেন্ট পার্কে এসে তোমাদের? বাবা মা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্যে। হ্যাঁ, আমাদের সত্যি খুব মজা হয়েছে। এরপরে পুরো ফ্যামিলি নিজেদের বাড়ির দিকে চলে যায়।